ভাইয়ের হয় নাই। আমার ভাইয়ের এত মেধা ভাই, আমার ভাই ফাইভে বৃত্তি পাইছে, আমার ভাই এইটে পাইছে, আমার ভাই মেট্রিকে পাইছে, ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ। চোখ থাকতে আমরা অন্ধ হয়ে গিয়েছি, মুখ থাকতে আমাদের বাকরুদ্ধ ভাষা নেই, আমাদের কান থাকতে আমাদের শ্রবণ শক্তি আমরা হারিয়ে ফেলেছি। কিন্তু এ সব কিছুর জবাব একদিন দিতেই হবে। আজকে আমরা দেখেও না দেখার ভান করছি, বুঝেও না বুঝার ভান করছি, যেন আমরা কিছুই দেখতেছি না, কিছুই শুনতেছি না। আপনি আমি এভাবে আর কতদিন চুপ করে থাকবো? সাধারণ শিক্ষার্থীরা সুন্দরভাবে আন্দোলনটা চালিয়ে যাচ্ছে। আপনি কি করেছেন? উস্কানি দিয়ে ফাইনে লাগিয়ে দিয়েছেন। একজন বোনের আর্তনাদ আপনারা কি শুনতে পেয়েছেন? একজন মায়ের এদিক সেদিক তাকানো বাকরুদ্ধ, সে আহাজারি কণ্ঠে আমার বাবা কই কথা কি শুনতে পেয়েছেন? একজন বাবা কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে, শুধু মানুষের দিকে চারিদিকে তাকিয়েই দেখছেন, কি হয়েছে সেটা বোঝার চেষ্টা করছেন। আর সেই বোনটির কথা, এই সুমি আবু সাইদের বোন, কান্না হাজারিতে আকাশ পাতাল ভারী হয়ে গিয়েছে। সে বলছে, আমাকে ভাইকে মেরে ফেলেছে। কেন মেরে ফেলেছে আমাকে ভাইকে? ভাই বেঁচে থাকতে আমার স্বপ্ন পূরণ হলো না, সে দেখে যেতে পারলো না। 9 ভাই বোনের পরিবার আবু সাইদের। 9 ভাই বোনের মধ্যে সবচেয়ে পড়াশোনা সে করেছেন। বাকি যারা আছেন, আমি কথাগুলো বলতে যাচ্ছি, আমার শরীরে পশম দাঁড়িয়ে যাচ্ছে। আজকে যখন এই বোনটির কথাগুলো শুনি, তখন আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। 9 ভাই বোনের পরিবারে, দরিদ্র পরিবারে সবচেয়ে পড়াশোনা করেছে আবু সাইদ। এসএসসি-তে সে গোল্ডেন A+ পেয়ে বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে সেই নিজের উদ্যোগে, নিজের চেষ্টায় সেই পড়াশোনা চালিয়ে গিয়েছেন। আর কোনো ভাই বোন পড়াশোনা করতে পারেনি। বাবা খেতে খামারে অনেক কষ্ট করে এই ছেলের পড়াশোনা করিয়েছেন। হয়তো চারিদিকে এখন তাকিয়ে দেখছেন অনেক মানুষ আসছে, তাদের বাড়িতে অনেক মানুষ আসছে, সেই কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। চারিদিকে তাকিয়ে দেখছি শুধু, যে আমার হয়তো ভুল হয়েছে। সে মনে মনে নিজেকে বলতেছে, আমার ভুল হয়েছে যে আমি কেন আমার ছেলেকে বিশ্ববিদ্যালয় পড়াশোনার জন্য পাঠিয়েছি। তা না হলে আজ এই পরিস্থিতি দেখতে হতো না। ওটা কি শুধু তারা কি নিজেদের জন্য আন্দোলন করছে? না, আপনি আমি আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের ফিউচার জেনারেশনের জন্য। তারা তো এই সুবিধা বুক করতে পারবে না। আবু সাইদ আমাদের মাঝে নেই। আজকে বাংলাদেশের চট্টগ্রামও দেখতে পেলাম, ছাদ থেকে কিছু শিক্ষার্থীদেরকে নিচে ফেলে দিচ্ছে। আহা, কারো মায়ের কোলের সন্তান, কারো আদরের ভাই, কারো আদরের বোন রাস্তায় এইভাবে। হয়তো আজকে ভিডিওটা আমার শেষ ভিডিও। আমার আর এসব সামাজিক যোগাযোগ মাধ্যমটাই হয়তো ছেড়ে দিতে পারি না, এইসব বিষয় আর দেখতে চাচ্ছি না। কি বলবো, বাকরুদ্ধ হয়ে গেছি। সাধারণ একটি কোটা সংস্কার আন্দোলন থেকে কোথায় রূপ দাঁড়িয়েছে বাংলাদেশের বিষয়টা জাস্ট আপনারা একটু ভাবুন। আমাদের চোখ থাকতে আমরা অন্ধ হয়ে গিয়েছি। স্বাধীন বাংলাদেশের আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি না, চলতে পারছি না। একজন মানুষ রাতের অন্ধকারে হাঁটতেও ভয় করছে। পুলিশ বলুন, সাধারণ মানুষ বলুন, যে কোনো দলের হোক, আপনি আমি যে দলে করি, কি আপনাদেরকে দিয়ে কিছু স্বার্থ হাসিল করার জন্য এই কাজটি করছে।